সাথে আমার সাথে দীর্ঘ বছর ধরে সম্পর্ক, যেমন 1-1.5 বছর ধরে সম্পর্ক। ও আমাকে বিয়ে করার নাম করে এদিক সেদিকে ঘুরতে নিয়ে যাইতো বিয়ে করবে বলে, কিন্তু ও আমাকে বলছে কোর্টে নিয়ে বিয়ে করবে। ও আমাকে বিয়ে করে না, ও আমাকে বাড়িতে রেখে পালাই গেছে। এখন ওর সাথে আমার সাথে হালকাভাবে কিছু শারীরিক সম্পর্ক হচ্ছে। ও চলে গেছে, তারপর আমি ওর ঘরে উঠছি মতন ওর মা, ওর ফ্রেন্ডরা মিলে আর অনেকজন মানুষ মিলে আমার ঘর থেকে ধাক্কা মেরে ওর মা আমার চুলে ধরে পর্যন্ত টানাটানি করছে। আমি কিছু বলি না, ও তবুও আমার অনেকজন মিলে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিছে। দিয়ে আমার হাত থেকে ওর ফ্রেন্ডরা আমার ফোন নিয়ে গেছে। এখন ওদের কাছে আমার হাতে ফোন, এখন ওর কারণে আমার সবকিছু শেষ। ওর কাছ থেকে আমি ন্যায্য বিচার চাই। আমি সমাজের কাছে সবার কাছ থেকে আমি ন্যায্য বিচার চাই। ছেলেটা কোথায় আছে? আমি জানি না ও কোথায় আছে। কতদিন? ওটা জানো ওর পরিবার। কতদিন থেকে সে তাকে আপনি দেখতে পাচ্ছেন? ও আজকে 2 দিন নাই। তারা কি বলছে সেটা আমি তো জানি না, আমি তো এখানেই পড়ে রয়েছি কালকে থেকে। ওরা কি ভাবেন সেটা তো আমি জানি না। এখন আমি চাইতেছি ও আমাকে বিয়ে করে, আমার যেহেতু ওর কারণে আমার সম্মান চলে গেছে, সবকিছু শেষ। আমি এখন ন্যায্য বিচার চাইতেছি। আমি চাইতেছি ও আমার যেভাবে হোক আমার সম্মান আমার ফিরিয়ে দিচ্ছে। জি না, আমার ভাইয়েরা আছে আমার পরিবার থেকে। আমি তো এখানেই পড়ে আছি। আমার ফ্যামিলি থেকে আমার ভাইয়েরা মনে হচ্ছে যোগাযোগ করতেছে ফোনে, আর আমি বাকিটা জানি না। জিহাদের ফ্রেন্ড ছিল সাদমান, মারজু, ওর একটা চাচতো ভাই হেলাল, আর আরো 2টা ছেলে ছিল, ওগুলার আমি চিনি না। এখন ওর আমার কাছ থেকে ওর আম্মু সহকারে, মারজু সহকারে, ওর ফ্রেন্ড জিহাদের ফ্রেন্ড মারজু সহকারে আমার ফোনটা নিয়ে গেছে চোর করে। আমি নিরাপদে আছি, বাট বাহিরের লোকের একটু ডিস্টার্ব করতেছে। ওরা শুধু এদিকে আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে।